আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জিনা আইনের নজর, দেখাই যে চোখের জেনা, দেখলেই যে মানুষ ধ্বংস হয়ে যাবে, দেখলেই যে মানুষ শেষ হয়ে যাবে। এই হাদিসটা এইভাবেই বলছে। চোখ তো সবারই আছে, মমিন, কাফের, মুশরিক, যেই হোক না কেন সবারই কিন্তু চোখ আছে। কিন্তু আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এক জায়গায় বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এক জায়গায় বলেন, তোমরা জিনার ধারের কাছে যাও না, তোমরা জিনার ধারের কাছে যাও না। কোরআনে কোথাও বলে নাই যে তোমরা জিনা করো না। আল্লাহ তাআলা কি বলতেছে? তোমরা জিনার ধারের কাছে যাও না। কেন? যে জিনার ধারের কাছে যদি তুমি যাও তাহলে তুমি জিনা করেই ফেলবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কি বলেন? জিনা আইনের নজর, দেখাই চোখের জেনা। এখন চোখ আছে, মনে করেন আপনি চাইলেই যেদিকে মন চায় সেদিকে তাকাবেন, কিন্তু যখন চোখ দিয়ে আপনি তাকাবেন, আপনার এই চোখ দিয়ে যখন তাকাবেন, তাকানোর পরে এই চোখ দিয়ে কিন্তু প্রথমে জাস্ট হবে আপনি যেই জিনিসটা দেখবেন। যেমন ফল, মনে করেন চোখ এমন একটা জিনিস, যেই জিনিসটা দেখবেন, দেখার পরে আপনার পরিচয় অটোমেটিক আপনার মাইন্ড সেট আপ নিয়ে নিবে, আপনার মাথার মধ্যে নিয়ে নিবে যে এইটা এই জিনিস। মনে করেন আমরা একটা বাগানের মধ্যে আছি, তো এই গাছের ফল লিচু। তো এই ফলটা যদি আমি দেখি, প্রথম দেখার পরে সাথে সাথে বলে দেব যে এই ফলটা লিচু। তো যখন আমি যদি অতীতে খেয়ে থাকি, এই ফলটা যদি অতীতে খেয়ে থাকি, তাহলে বলবো যে এই ফলটা মিঠা বা টক। কোন সময় টক হয়, কোন সময় টক হয় না, কোন সময় মিষ্টি হয়, কোন সময় খাওয়া যাবে, এটা দেখলেই বলতে পারবো। যখন হাত দিয়ে আমি ছোবো, তখন পরিপূর্ণ আমি হাত দিলে আমার মাইন্ডসেট ধরে নেবে যে এটা খাওয়ার উপযুক্ত। আর যখন দেখব, যে দেখার পরেই আমার সিচুয়েশনটা আসবে, যখন দেখব যে এইভাবে ঘোরাবো, এদিকে ঘোরাবো, যদি এদিকে পোক থাকে, যদি কোনো পোকা থাকে বা কীট পতঙ্গে কখনো আঘাত করে কোনো ফলে বা কোনো কিছু, আমরা সাথে সাথে বুঝবো। মনে করেন জিনা আইনের নজর, দেখাই চোখের জেনা কিভাবে হয়? যে কয়জনকে দেখা যাবে, কয়জনকে দেখা যাবে না, কাকে দেখা যাবে, কাকে দেখা যাবে না। কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছিল যে একটা ছেলে, দুইটা বান্ধবী, একই ক্লাসমেট এমনই হবে, তো লেখাপড়া করতেছিলেন, তার দিকে তাকিয়েছিলেন, শুধু তাকিয়ে হাসতেছিলেন। এই তাকিয়ে হাসার কারণে কি অবস্থা হয়েছে? এক পর্যায়ে তার জানটাই চলে গেছে। এই ফেতনা দেখার পরে দেখার পরে এই দেখছে মাত্র, দেখার পরে তার কাছে এই জিনিসটা ভালো লাগেনি, কোন দিকে দেখছে। এই জন্য দেখা এত বড় মারাত্মক জেনা, যে জেনা আইনের নাজার দেখা। কেউ কেউ দেখে মনে করেন তার দিকে তাকার পরে যে যুবক, এমন হয় যে তাকানোর পরে তার সিচুয়েশনটা এমন আসে, আরে দেখলাম, আমি দেখার পরে চিন্তা করতেছি এত সুন্দর, ব্যাস তার মাইন্ড সেট আপ ধরে নিয়েছে সুন্দর। তারপরে তার দিকে তাকায়, তার দেহের কোন জায়গায় তাকাইতেছে, তার চোখ যাইতেছে খারাপ ভালোর দিকে যাইতেছে, যে দেখতেছে আর স্ক্যান করতেছে যে এই মেয়েটা এমন হবে, এই মেয়েটা এমন হবে, এই মেয়েটার সাথে যদি এইভাবে সংসার বাঁধা যায়, এই মেয়েটার সাথে, এই মেয়েটা দূর থেকে দেখার পরে সে তার মধ্যে হইতেছে যে এই এত দেখতেই তো এত সুন্দর, তাহলে কথা না জানি কেমন সুন্দর হবে। এই যে দেখার পরে তার মধ্যে যে একটা আকস্মিক, তার মধ্যে যে একটা আকাঙ্ক্ষা, তামান্না তৈরি হয়েছে, যে দেখতেছি এত সুন্দর দূর থেকে, তার সাথে যদি একটু কথা বলা যাইতো কেমন হইতো। সে এইটা চিন্তা করার পরে ব্যাস আর কোনো দিকে কোনো মাথা নেই, কোনো দিকে কোনো চিন্তা নাই, পেরা নাই। সে এতটুকু ভাবার পরেই তার কাছে যাওয়ার জন্য সে অগ্রসর হয়েছে। দেখেন, দেখার পর মাইন্ডসেটে তার চিন্তা ভাবনা যে দেখতে যদি এত সুন্দর হয়, তাহলে তার সাথে কথা বললে কেমন হবে। সে এই চিন্তা করে সে সামনের দিকে অগ্রসর হয়েছে। তো সামনের দিকে অগ্রসর হয়ে একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন চান্স নেয়। ঠিক একদিন এমন হয় যে তার সাথে কথাই হয়। সে তাকে চিনে না, সে দূর থেকে দেখেছে, দেখার পরে সে তো তার চোখ দিয়ে সে চিনতে পেরেছে যে এই মেয়েটা এত সুন্দর, ওই মেয়েটাই সে। কিন্তু মেয়েটা তার চিনে না। মেয়েটা ভালো বা ছেলেটাও ভালো, কিন্তু দেখার পরে তার মধ্যে একটা আকস্মিক একটা আকর্ষণ, তামান্না, আকাঙ্ক্ষা জেগেছে। তার সাথে যদি আমি একটু কথা বলতে পারি, তার সাথে যদি একটু আলোচনা করতে পারি, কথা বলতে পারি, তো কেমন হয়। না জানি তার কণ্ঠ সুন্দর, কেমন সুন্দর, তার কথা বলার ঢং কেমন, তার সাথে যদি একটু কথা বলি,
ব্যাস কিছুদিন পর তার সাথে দেখা হয়েছে, দুজন দুজনের সাথে কথা বলার পরে কথা বলেছে, কথা বলার পরে এই যে দুজনের যখন কন্ট্যাক্ট হয়েছে, একদিন 2 দিন কন্ট্যাক্ট করতেছে, ঠিক একদিন তার মধ্যে নেগেটিভ চিন্তা ভাবনা ঠিকই আসবে, যে চিন্তা করবে তুমিও তো আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন একজন নারীকে পুরুষের প্রতি আকর্ষণ, একজন নারী পুরুষের প্রতি আকর্ষণ আল্লাহ তাআলা বানাইছেই এমন। তো দেখার পরে শেষকালে কি হবে, এই দেখাতেই এক সময় তার সাথে এক সময় আলিঙ্গন করবে, জিনা করবে। এক সময় দেখা যায় কি চোখ দিয়ে দেখতেই কিছু কিছু মানুষ চোখ দিয়ে দেখে, এমন ভাবে দেখে তার চোখ দ্বারাই হারে কেমন সুন্দর, অনেক কিছু বিষয় আছে তারা চোখ দিয়েই সব কিছু করে ফেলে, সম্ভব। এই জন্য যেখানে তাকানো যাবে সেখানে তাকাবে। দেখেন গুনাহটা ঠিক এরকম যে যেখানে তাকাবেন গুনাহ হবে, এখানে তাকাইলে আমার জিনা হবে, জিনা আইনান নাজার, দেখাই চোখের জেনা। এখন কি দেখা, এটা বললাম অশ্লীল, অশ্লীল নাট্য অনেক কিছু আছে, অশ্লীল যেখানে যাকে দেখা জায়েজ নাই, যেই নারীকে তাকে দেখতেছেন এটা জিনা হইতেছে। এবার মনে করেন তার দিকে তাকানোর পরে আপনি চোখটা ফিরে ফেলছেন, যে চোখটা ফেরানোর পরে এখানে কিছু শান্তি আছে, যে একটা নারীকে দেখলাম, দেখার পরে চোখটা ফিরাই নিলাম, আল্লাহ তাআলার এই বান্দাটা আল্লাহ তাআলার পছন্দনীয়, কারণ ওখানে নিষিদ্ধ। এইটার দ্বারা অন্তরের মধ্যে প্রফুল্ল আছে, আল্লাহকে রাজি খুশি করানো যায়। যেখানে তাকাইলে আমি এই গায়রুল্লাহর মহব্বত জাগতেছে, দুনিয়ার নারীর প্রতি আমার আসক্তি আসতে, প্রেম আসতেছে, যেখানে তাকানোর কারণে, যেখানে এমন আছে বুজুর্গ যে তাকানোর কারণে অনেক বড় মুহাদ্দিস ছিলেন, অনেক বড় জবরদস্ত আলেম ছিলেন, হাজার হাজার সাইকোলজিস্টের উস্তাদ ছিলেন, এমনও আছে যে শুকুর চড়াইতে চলে গেছে, শেষ পর্যন্ত তারা এলেম সব চলে গেছে, কিচ্ছু মনে নাই, এমন হয়েছে। তো এইটার কারণে শেষকালে কি হয় দেখেন, আমি শেষে এই বার্তাটাই দিতে চাচ্ছি যে আপনার চোখ দিয়ে আলিঙ্গন করে আপনার পছন্দ নিয়েও ভাবে আপনি কাজ করতেছেন, এটার মধ্যে আপনি সফলতা পাবেন না, হয়তো পাবেন না। কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে একটা আয়াত আছে, আল্লাহ তাআলা বলতেছেন আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। মনে করো একটা জিনিস তোমার কাছে ভালো লাগে, একটা জিনিস তোমার কাছে ভালো লাগতেছে, কিন্তু আল্লাহ তাআলা ওইটার মধ্যে সফলতা রাখেন নাই। আবার একটা জিনিস তোমার কাছে ভালো লাগে না, যে আমি কেন একজন যাইতেছে তার দিকে তাকাবো, মানে তোমার কাছে এটা ভালো লাগতেছে, কিন্তু এটার মধ্যে আল্লাহ তাআলা সফলতা রাখেন নাই। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহ যেটা জানেন সেটা তো আর কেউ জানে না। আল্লাহ তো জানে, আল্লাহর জ্ঞান দিয়ে বলতেছে, রাসূল বলতেছেন যে এই কাজটা খারাপ, এদিকে যাওয়া যাবে না। অবশ্যই তার মধ্যে মঙ্গল আছে, আর বান্দার মঙ্গলের জন্য সবকিছু, কিন্তু তুমি তোমার মেধা দিয়ে তুমি চিন্তা করতেছো এইটা মনে হয় ভালো, কিন্তু আদৌ এটা ভালো না। এই জন্য ভাই চিন্তা ফিকির করা দরকার। এই যে একটা দিকে, এই যে চোখ, এই চোখটা যদি এদিক থেকে এদিক হয়ে যায়, শেষ পর্যন্ত সে শুকুর চড়াইতে যায়। যদি বলতে চাই লম্বা ঘটনা, আমি ওদিকে যাব না, আমি শুধু এটাই বলবো এর অনেক ক্ষতি আছে। এর দ্বারা পিতা মাতা আত্মীয়তা সম্পর্ক নষ্ট হয়ে যায়, দেখা যায় মন গড়া মনের সাথে এক সময় প্রতারণা করে, কেউ প্রতারণা করে, অনেক মানুষ আছে যারা ছিন্নছাড়া হয়ে যায়, তার কাছে খাওয়া দাওয়া কিচ্ছু ভালো লাগে না, ঘুম কিচ্ছু ভালো লাগে না, তার মাইন্ড সেট আপ থাকে অন্যদিকে, কেউ নেশাগ্রস্ত মধ্যে চলে যায়, কেউ ডিপ্রেশনে চলে যায়, কেউ আল্লাহকে ভুলে যায়, তাই দুনিয়াতে বেঁচে থাকা অসম্ভব হয়ে যায়। আবার হাজারো হাজারো এমন নজির আছে, কত যুবক যুবতী দেখা যায় ওড়না দিয়ে, ব্যাস কোনো জায়গায় গামছা দিয়ে, কোনো জায়গায় আত্মহত্যা করে, বিভিন্ন নেশাগ্রস্ত হয়ে বিভিন্ন রকম অনেক কিছু খেয়ে মারা যায়। এটা হওয়ার কারণ কি? এই শুরুতেই কারণটা হলো এইটাই ছিল জিনা, আইনের নজর, দেখাই চোখের জেনা। এই দেখা যায় কত মারাত্মক। এই জিনিসটা যদি আপনি একটু আঁচ করতে পারেন, চোখটা যদি একটু হেফাজত করতে পারেন, চোখটা যদি একটু নিচের দিকে যান আর একটু ভাবেন, একটা হেফাজত করতে পারেন, আপনি সকল দিক থেকে আপনি বাঁচবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে আমল করার তৌফিক দান করুক, আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। এই পর্যন্তই। আল্লাহ তাআলা সবাইকে সব সময় যেন শয়তানের পাকড়াও থেকে বাঁচান। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।